মানস সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছে খাসির মাংস। আজ বাড়িতে রান্না হবে মটন বিরিয়ানি। রবিবার বলে কথা। নয়ডা আসার পর থেকেই মানস যেখান থেকে মাংস নিয়ে আসে মাংসটা কিন্তু খুব ভালো দেয়। বাড়িতে যখনই মটন বিরিয়ানি রান্নার কথা ওঠে তখনই শেষ পর্যন্ত গিয়ে আমরা সিদ্ধান্ত নিই, থাক খাসির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না হোক, আজকে ওটা দিয়ে সাদা ভাত ভালো করে খাওয়া যাবে। মটন বিরিয়ানি আর হয় না, সাধারণত বিরিয়ানি আমাদের বাড়িতে চিকেনটাই হয়। কিন্তু এবার আমরা এক সপ্তাহ আগের থেকেই ঠিক করে রেখেছিলাম যেন তেন প্রকারণে আমরা কিন্তু মাটন বিরিয়ানি রান্না করবই এই সপ্তাহে। মুম্বাই থাকাকালীন যখনই আমরা বিরিয়ানি রান্না করতাম আমরা কিন্তু সেদিন কলাপাতাতে খেতাম, কারণ ওখানে কলাপাতা ভীষণ অ্যাভেলেবেল ছিল। আজও সেরকম ইচ্ছা ছিল, কিন্তু আমরা কলাপাতা পাইনি। যেহেতু মটন রান্নাতে একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে, সেই জন্য আমি যদি কখনো মটন বিরিয়ানি রান্না করি সেক্ষেত্রে আলুটাকে কিন্তু আমি প্রথমে হালকা করে ভেজে নিয়ে যে মশলাটা বেটে রাখি সেই মশলাটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে জল দিয়ে আলাদা করে সেদ্ধ করে নিই। এই মশলাটার মধ্যে আমি অবশ্যই একটু বিরিয়ানি মশলাও অ্যাড করে রেখেছিলাম। এখানে গত এক সপ্তাহ ধরে হোলি উৎসব চলছে, মানে এদিক ওদিক সবাই রং খেলা করছে। ন্যানোও গেছিলো নিচে, রং দোল উপলক্ষে এই বাঁশিটা কিনে নিয়ে এসেছে। এনেছে তো ভালো কথা, কিন্তু কানের পোকা পুরো মেরে দিল। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেলে হালকা তেল সমেত আমি কিন্তু শুকনো করে আলাদা করে রেখে দেব। বিরিয়ানি চালকে আমি প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। না ভিজিয়েও খুব সুন্দর রান্না করা যায়, তবে ভিজিয়ে রাখলে চালগুলো ভীষণ সফট হয় আর দেখতে অনেক বেশি লম্বা লাগে। বিরিয়ানির ভাত রান্না করার সময় প্রতিবারই আমি এই জলের মধ্যে দিই বেশ কিছুটা লেবুর রস। আমি এখানে প্রায় 2টো লেবুর রস দিয়েছি, আর কিছু গোটা গরম মশলা, যেখানে স্টার, এলাচ, বড় এলাচ এই সমস্ত থাকবে। আর তার সাথে দেব একটু কেওড়া ওয়াটার, আর অবশ্যই ঘি দেব, তাহলে ভাতটা ঝরঝরেও হবে আর অনেক বেশি সুগন্ধ হবে। আর একটু নুনও দিয়ে দেব, কারণ প্রত্যেকটা ভাতের মধ্যে নুন ঢোকাটা ভীষণ ইম্পর্টেন্ট। জানো তো, আমি এই বিরিয়ানি রান্না শিখেছিলাম লকডাউনের সময় থেকে। একদিকে ওভেনে ভাত রান্না হচ্ছে, আর একদিকের ওভেনে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মটনটা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, কারণ যেহেতু মটনের পিসগুলো বেশ বড়, কড়াইয়ে সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। বিরিয়ানি একটু বেশি পরিমাণেই করেছিলাম, কারণ সাধারণ ভাতের থেকে বিরিয়ানি কিন্তু সকলে একটু বেশি খায়। তাছাড়া আমরা দুবেলাই খাবো সেটাই ঠিক করেছিলাম। আমার কাছে অ্যালুমিনিয়ামের একটা অনেক বড় পাত্র আছে, তাতেই আজকে বিরিয়ানি দম দিতে বসিয়েছিলাম, কারণ যাতে খোলামেলা থাকে আর চারিদিক ভালো করে সুন্দরভাবে দম হয়। বিরিয়ানিটা খাওয়ার সময় বুঝলাম যতটা রাইস সফট হয়েছে ততটাই মাংস।